হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম ব্যাক এগেন টু জুগার অ্যাকোয়া। আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। তো আজকে আমরা মেনলি এই ভিডিওতে এটা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা সবাই যারা ফিশ লাভার বা বাড়িতে ফিশ রাখি তারা ব্রিডিং কিভাবে করব। এই যেরকম আমার কাছে দেখুন এতগুলো মলি প্লাস গাপ্পি আছে, এক্সোটিক গাপ্পির বাচ্চা আমি একসাথে রেখেছি। এরকম যে ব্রিডিং, এটা কিভাবে করব? এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাম্বো এয়ার, প্ল্যাটিনাম ডাম্বো এয়ার আছে আমার কাছে, প্লাস আরও বিভিন্ন টাইপের ভ্যারাইটির আমার এক্সোটিক গাপ্পির আছে, যেটা আমার শখ অ্যাকচুয়ালি, এক্সোটিক গাপ্পির শখ। তো এখানে রোজি টেইল আছে, রেড নোজ আছে, আর এটা হচ্ছে আমার প্ল্যান্টেড সেট আপ। কিন্তু এখান থেকে আমি প্ল্যান্ট তো কিনি না, এইখান থেকেই প্ল্যান্ট কাটিং করে করে আমার ট্যাঙ্কে লাগাই বা অন্যান্য ট্যাঙ্কে যেগুলো আছে লাগাই। দেখো এখানে আমার একটা রেড টেল গাপ্পির আছে, যেটা রিসেন্টলি ফ্রাই দেবে। আর এই হচ্ছে গাপ্পির সেট আপ। তোমরা কিভাবে এই গাপ্পি ব্রিডিং করবে চলো সেটা দেখে নিই। প্রথমে তোমাকে কিছু গাপ্পি গ্রাস তো সেই জারগুলো রাখতেই হবে, যে জারগুলো তোমাদের দেখেছিলাম। এরমভাবে তোমরা প্রত্যেকটা জারে কিছুটা করে গাপ্পি গ্রাস রেখে দেবে। আর একটা জিনিস ফলো করলে, এই জারগুলো যেন মিনিমাম 5 লিটারের ক্যাপাসিটি হয়। ছোট জায়গা কিন্তু ব্রিডিং করা একটু চাপের হয়ে যায়। তো এই গাপ্পি গ্রাসগুলোকে তোমরা প্রথমে দেবে। দেখতেই পাচ্ছ আমার পুরো সাইকেল যে ট্যাঙ্ক আছে সেইখান থেকে আমি এরমভাবে দিই। আর যেহেতু চ্যানেলের নামই জুগাড় অ্যাকোয়া, তাই আমাকে সব জুগাড় করেই করতে হয় ভাই। অত পয়সা নেই যে সব কিছু করার পরে আমি আমার শখ মেনটেন করব, তাই কোনো রকমের ঠিক শখটা মেনটেন করে নিই। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি গাপ্পি গ্রাসগুলো সব কটা জারে দিয়ে দিচ্ছি। এখানে টোটাল মোট আমার 3টে জার থাকবে এবং তার ভেতর আমি ব্রিডিংয়ে বসাবো। এইবার দেখো আমি কিভাবে জলটা দিই। জলটা কিন্তু খুব বড় ফ্যাক্টর। আমার যে পুরনো একদম ন্যাচারাল, মানে এই ট্যাঙ্কের ভেতর ইকোসিস্টেম অলরেডি হয়ে আছে, তো সেইখান থেকে আমি জলগুলো এই ট্যাঙ্কের ভেতর দিই। আর পরে নতুন জল এনে আবার এই ট্যাঙ্কে দিয়ে দেবো রিফিল করার জন্য। কিন্তু যা জল থাকবে এই ট্যাঙ্কেই দেবো। আর তার সাথে কিছু পুরনো ট্যাঙ্কের জলও আমি এই জলগুলোর সাথে মিশিয়ে দেবো। আর মোটামুটি নিয়ার অ্যাবাউট 80% করে প্রত্যেকটা এই জার আমি ভরে দেবো যেখানে আমি ব্রিডিংয়ের জন্য বসাচ্ছি। তো দেখতে পাচ্ছ কিভাবে জলগুলো আমি মিক্সিং করব, দেখতেই পাবে। আর এই দেখো উপরেও একটা সাইকেল ট্যাঙ্ক আছে, সেখান থেকেও আমি কিছুটা জল নিয়ে মেশাবো। আর এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কারণ আমি খুব রিসেন্টলি আমার নিজস্ব ফার্ম চালু করতে চলেছি, যেখানে খুব কম দামে তোমরা এক্সোটিক গাপ্পি পেয়ে যাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবার যারা থাকবে তাদের জন্য তো স্পেশাল গিফট থাকবেই। হয়তো হতে পারে ফ্রিতেও কিছু দিয়ে দিতে পারি, কেননা আমার অলরেডি ব্রিডিং চালু হয়ে গেছে আর প্রচুর ফ্রাই আমার অলরেডি তোলাও হয়ে গেছে। তো এই হচ্ছে সেই, যিনি রিসেন্টলি ফ্রাই দিয়ে দিয়েছেন আমার কাছে। তো সেই ফ্রাই আমার কাছে অলরেডি রাখা আছে। এবার প্রথমে একে ছেড়ে দেবো এই জারটাতে। আর এর সাথে আমি একটা মেলকেও দেবো, একদম সেম মেল, যেটা আমার ডাম্বো এয়ার রেড টেল থাকবে, দেখতেই পারবে। এটা আমার একটা মলি, এও রিসেন্টলি ফ্রাই দিতে পারে, বাট আমি ডাউট আছি, তাও একে তুলে রেখেছি এবং ছেড়ে দেবো আরেকটা জায়গায়। দেখো এগুলো কিন্তু ব্রিডিংয়ের জন্য মিনিমাম এই রিকোয়ারমেন্টটা তোমার লাগবেই। আর যেহেতু আমার যা এক্সপিরিয়েন্স এত বছরের, সেই হিসাবে যদি বলি, আমি আজ পর্যন্ত কিন্তু এইভাবে ব্রিডিং করিয়ে ফেল হইনি। হ্যাঁ, হয়তো ফ্রাই কিছু কম পেয়েছি, বাট কোয়ালিটি ফ্রাই পেয়েছি। আর তাই দিয়ে আমার মোটামুটি যা হয়ে গেছে মাছ, এখন আমার হাতে প্রায় 200-র কাছাকাছি ফ্রাই আছে শুধু গাপ্পির। আর মলির কথা তো ছেড়েই দিলাম। এইভাবে তুমি প্রত্যেকটা পেয়ারকে একটা একটা জারে সেট করবে, যে পেয়ারটাকে সাথে তুমি ব্রিডিং করতে চাচ্ছ। উইদিন 15 দিনের ভেতর তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। আশা করছি ফ্রাইও তোমরা ক্যাপচার করে নিতে পারবে। তো আজকের ভিডিও এত দূরই থাকবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আমাদের জুগাড় অ্যাকোয়াকে।